এভরিওয়ান, চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। আর গল্পগুলো শুধুমাত্র বিনোদনের জন্য, তাই এটাকে কিন্তু কেউ সিরিয়াসলি নিও না। এখানে আমি কাউকে ছোট করি না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। জিমিনের কথাটা শুনে সুগার প্রচন্ড খুশি হয়ে যায়। মনে মনে ভাবে, জিমিন বাইরে থেকে দেখতে যতটাই জেদি আর অহংকারী, মনটা ততটাই ভালো। হয়তো পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করতে রাজি হয়েছিল। যাক, যা হওয়ার ভালোই হয়েছে। তারপর নিজের হাত দিয়ে জিমিনের হাতটাকে চেপে ধরে বলে, একদম ঠিক ডিসিশন নিয়েছো তুমি। আমার তো মনে হয় ডিসিশনটা তোমার অনেক আগেই নেওয়া উচিত ছিল। তোমাকে আমি ছোট থেকে চিনি, তুমি জেদি সেটা আমার জানা ছিল, কিন্তু এটা জানা ছিল না এই জেদের পিছনে তোমার একটা মিষ্টি মন আছে। থ্যাঙ্কস সবটা বোঝার জন্য। দাদা ভাই আর তেকে একে অপরের জন্য ছেড়ে দেওয়া উচিত। ওরা দুজনে একেবারে মেড ফর ইচ আদার। জিমিন মাথা নেড়ে সুগার কথায় সম্মতি জানায়। তারপর সুগার নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চুপচাপ বসে থাকে। জিমিন কিছুক্ষণ সুগার দিকে একভাবে তাকিয়ে থাকে। ভাবে, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে সুগা। এই প্রথম কারোর জন্য এতটা ভালো লাগা আমার কাজ করছে। এটাকে কি ভালোবাসা বলে? কিছুক্ষণের মধ্যেই তে আর জাংকুক আবার ফিরে আসে। তারপরে ডাক্তার জানায় তেতের জ্ঞান ফিরে এসেছে। তে ওকে দেখার জন্য ছটফট করতে লাগে। তে একটু সামনে যেতেই তেতে মামনি মামনি করে ডাকতে শুরু করে। নিজের চোখের জলটা তে আটকাতে পারছিল না। তবে জাংকুক তের হাতটা শক্ত করে ধরে, কানের কাছে এসে বলে, তেতের সামনে এভাবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। স্বাভাবিকভাবে কথা বলো ওর কাছে গিয়ে। তে তেতের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর কপালে ছোট্ট করে একটা চুমু খায়। এখন তের বেশ ভালো লাগছে। কষ্টটা তের আনন্দে মিলিয়ে গেছে তেতেকে দেখার পর। তেতে সুস্থ আছে জেনে চারজন মিলেই জিয়ন মেনশনে ফিরে আসে। বাড়িতে এসে কলিং বেলটা বাজাতেই কাকিমণি এসে দরজাটা খোলে আর তেতেকে দেখে খুশি হয়। ড্রয়িং রুমে সবাই ছিল। তে উপরে যেতে গেলেই ছোট মাও সামনে এসে দাঁড়ায়। তে খানিকটা অবাক হয়ে যায়, কিন্তু ছোট মা ওর দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। তারপর বেশ রাগি রাগি গলায় বলে, তোমার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে তে, গাড়ি বাইরে অপেক্ষা করছে। তুমি জামা কাপড় গুছিয়ে এবার এখান থেকে চলে যাও। আমি চাই না তুমি আর এই বাড়িতে থাকো। ছোট মার মুখে এমন কথাটা শুনে তে আর বাড়ির বাকি সবাই চমকে ওঠে। কাকিমণি তের কোল থেকে তেতেকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না। জাংকুক কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ছোট মা আবার বললেন, এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কি করতে? তোমাকে আমি বলেছি না চলে যেতে? তোমার কি লজ্জা শরম কিছু নেই? লোকের বাড়িতে এভাবে পড়ে আছো কিসের জন্য? গেট আউট, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তে আর সহ্য করতে পারে না, দৌড়ে ঘরের দিকে চলে যায়। ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ব্যাগ বোঝাতে শুরু করে। আর এদিকে জাংকুক আর সুগা মিলে ছোট মাকে অনেক করে বোঝাতে থাকে, কিন্তু ফলাফল কিছুই হয় না। জাংকুক বলেই বসে, ছোট মা তোমার শরীরে কি মায়া দেয় বলে কিছু নেই? এভাবে তুমি ওকে কথাগুলো বলতে পারলে? তারপর ওখান থেকে তের ঘরে চলে যায়। গিয়ে দেখে তে ব্যাগ গোছাচ্ছে। জাংকুক ওর হাতটা ধরে নেয়। তে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আবার জামা কাপড় গোছাতে শুরু করে। জাংকুক এবার তেকে নিজের দিকে ঘুরিয়ে বুকের কাছে টেনে নিয়ে বলে, আমি তোকে বারণ করছি তে, তুই কোথাও যাবি না। তুই তোর এই কুকির কথা ভাববি না, শুনবি না ওর কথা। ছোট মা যাই বলুক না কেন, তুই যাবি না। আমি একটা মানুষ জাংকুক, আমি আর পেরে উঠছি না এসব অপমান সহ্য করতে। আমি এখান থেকে চলে গেলেই ভালো হবে। তাছাড়া আমার জন্য তোকে অনেক বিপদের মধ্যে পড়তে হচ্ছে। জাংকুক এবার তে ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করে দেয়। তারপর চোখের জলটা মুছে দিয়ে বলে, তোর জন্য 1000বার বিপদে পড়তে আমি রাজি আছি তে। তারপর মনে মনে ভাবে, কেন তুই বুঝতে পারছিস না আমি যে তোকে বড্ড ভালোবাসি, কিন্তু তোকে আমি কিভাবে আটকাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তারপর আবার বলে, আমার কথাটা একবার শোন। জাংকুক কথাটা শেষ করতে পারে না। ছোট মা তের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর এসব দৃশ্য দেখে চিৎকার করে বলে ওঠে, এসব হচ্ছেটা কি? আমি এতদিন ভাবতাম তে তুমি ভালো মেয়ে, কিন্তু এখন যা দেখছি তোমার জন্য সেটুকু ভালো লাগা আমার চলে গেছে। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার ছেলের জীবন থেকেও তুমি অনেক দূরে চলে যাবে। জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে টলি ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ছোট মার সামনে দিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসে। আসার সময় সুগাওকে আটকানোর চেষ্টা করে, অনেকবার বোঝায়, কিন্তু সে কোনো কথাই শোনে না। আমাকে ক্ষমা করে দিও সুগা, আমি পারলাম না এখানে থাকতে। আমার পক্ষে এখানে থাকার সম্ভব নয়। তারপর তে নিচে চলে আসে। জাংকুক দৌড়াতে দৌড়াতে বাড়ির নিচে আসে। বাড়ির সবাই অনেক করে তেকে বোঝায় এখানে থেকে যাওয়ার জন্য, কিন্তু তে কারোর কথাই শোনে না। তেকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে জাংকুক এসে হাতটা চেপে ধরে। জাংকুক ছাড়, ধরিস না, আমাকে যেতে দে এবার। আমি আর এই অপমান সহ্য করে এখানে থাকতে পারবো না। এদিকে ছোট মা চিৎকার করে জাংকুককে বলতে থাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য। সবকিছু দেখে জাংকুকের যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। তের হাতটা ধরে টানতে টানতে ঠাকুর মন্দিরের সামনে নিয়ে যায়। এদিকে তে চিৎকার করেই চলেছে, আমার হাতটা ছাড় জাংকুক, ছেড়ে দে, আমাকে যেতে দে। কিন্তু জাংকুক কোনো কথাই শুনতে চাইছে না। মন্দিরের সামনে এনে দাঁড় করায় তেকে। তারপরে মন্দিরে রাখা সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে তের সিঁথি রাঙিয়ে দেয়।
তে চোখটা বন্ধ করে নেয়, চোখ দিয়ে জলের ধারা বয়ে চলেছে। জাঙ্কুকের এই কাজে প্রত্যেকে অবাক হয়ে যায়। সবাই ওদের দুজনকেই দেখছে, আর ছোট মা তো বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। এদিকে সুগা প্রচন্ড খুশি, মনে মনে ভাবে একদম ঠিক কাজ করেছে দা ভাই, আমি এতে প্রচন্ড খুশি। যদিও মনে আমার অনেকটা কষ্ট হচ্ছে, তারপরেও আমি সত্যি অনেক খুশি। আমি হয়তো এদেরকে ভালোবেসে ফেলেছিলাম, তাই হয়তো আমার এরকম কষ্ট আছে, কিন্তু এই কষ্টে ছাড়া আমি ওদের জীবনে কখনো আসতে দেব না। এবার জাঙ্কুকের হাত ধরে টেনে ছোট মার সামনে এনে দাঁড় করায়, তারপরে ওকে সাইড থেকে জড়িয়ে ধরে বলে, আজকে থেকে এই বাড়িতেই থাকবে, আর এখন ওর আর একটা পরিচয় আছে, সেটা হলো ও আমার স্ত্রী। ছোট মা, তুমি কিন্তু ওকে বাড়ি থেকে আর বেরিয়ে যেতে বলতে পারো না। যদি সেটা বলে থাকো তাহলে শুনে রাখো, আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কেউ আর কোনো কথার জবাব দেয় না। তে জাঙ্কুকের দিকে একভাবে তাকিয়ে আছে, কোনো কথা যেন মুখ থেকে বেরোচ্ছেই না। এটা জাঙ্কুক কি করলো? পরিস্থিতি যাই হোক না কেন, এত তাড়াহুড়া করে এভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়। এখন না জানি কি হবে। তবে জাঙ্কুকের এই কাজে তার কাকিমণি অনেক খুশি হয়েছে। জিমিনও মনে মনে ভাবে, ভালোই করেছে জাঙ্কুক, ভালোবাসার মানুষকে কখনো দূরে যেতে দিতে নেই। কিন্তু ব্যাপারটা এভাবে না করলেই ভালো হতো। না জানি আন্টি এবার কি করবেন। জাঙ্কুকের কাজ দেখে তার ছোট মা প্রচন্ড রেগে যান। রাগে গজগজ করতে করতে এসে জাঙ্কুককে একটা চড় মারতেই যাবে, তখনই সুগা তার মায়ের হাতটা ধরে ফেলে। ছোট মা বড় বড় চোখ করে সুগার দিকে তাকায়। আমার হাতটা কেন ধরলি? মা, তুমি দাদা ভাইকে মারতে পারো না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ছোট মা সুগার হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয়, তারপরে বঙ্গর কাছে গিয়ে বলেন, তুমি চুপ করে থাকছো এখনো? তোমার কি মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে? বঙ্গ ছোট মার সামনে থেকে সরে আসেন, জাঙ্কুকের দিকে এগিয়ে এসে জোর গলায় বলে ওঠেন, এটাতে কি করলি জাঙ্কুক? তোর মাথা ঠিক আছে? বাবা, আমি এই পরিস্থিতিতে যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি, আর তাছাড়া উনি আর কিছু বলতে দেন না। তে আর জাঙ্কুক দুজনের দিকে তাকিয়ে বলেন, জাঙ্কুক, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। তুই একটা ভুল কাজ করেছিস, কিন্তু এখন আর কিছুই করার নেই। তে, তুমি ঘরে যাও তেকে নিয়ে। কাকিমণি তেতে আর তেকে উপরের ঘরে নিয়ে যায়। ঘরে যেতেই তে কাকিমণিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তেকে কাঁদতে দেখে তেতে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ও মামনি, আমার তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমি আর দুষ্টুমি করবো না। তে তেতেকে কোলে তুলে নিয়ে অনেকগুলো চুমু খায়। তারপর লিসা এসে তেতেকে নিয়ে যায়। কাকিমণি তের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর হাত দুটো ধরে বলে, কাঁদিস না পাগলি, তুই আমার জাঙ্কুকের বউ, আমি অনেক খুশি হয়েছি এটাই। জাঙ্কুকের থেকে ভালো স্বামী তুই আর পাবি না, বিশ্বাস কর। তে নিজের চোখের জলটা মুছে নেয়, কাকিমণিকে জড়িয়ে ধরে বলে, আমি আমার চিন্তা করছি না কাকিমণি, আমার জন্য জাঙ্কুককে এখন অনেক কিছু সাফার করতে হবে। তাছাড়া জাঙ্কুকের সামনে একটা গোটা জীবন পড়ে আছে। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দেওয়ার একদমই উচিত না। এসব ভাবছিস কেন? দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। সারাদিন অনেক পরিশ্রম গেছে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ, চিন্তা করিস না, আমি তেদেকেও খাইয়ে দেবো। কাকিমণি চলে যাওয়ার পরেই তে চুপচাপ বিছানার উপর বসে থাকে, আর মাঝে মাঝে হাতটা মুঠো করে বিছানার উপর মারতে থাকে। এদিকে নিচে ছোট মা যা না তাই বলে জাঙ্কুককে কথা শোনাতে লাগে। ছোট মা বঙ্গর কাছে গিয়ে বলেন, আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ওকে আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবে? একটা বিধবা, তারপর একটা বাচ্চা আছে, এমন মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে কিছুতেই মানি না, মানবো না। জাঙ্কুক রেগে মেগে কিছু একটা বলতে চায়, কিন্তু বঙ্গ হাত ধরে তাকে থামিয়ে দেয়। তারপর বঙ্গ ছোট মার দিকে তাকিয়ে বলে, তোমার কিংবা আমার মানায় না মানায় কিচ্ছু এসে যায় না। তুমি দেখতেই পারলে জাঙ্কুক ঠাকুরের সামনে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাই সেটাকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই। খুব তো তেতে করছো। এদিকে জিমিন যে কষ্ট পেল সেটা তোমাদের কারোর খেয়াল নেই। সত্যি জিমিনের কি দোষ আছে? ওর সাথে জাঙ্কুকের বিয়ে তো ঠিক হয়েই আছে অলরেডি। জিমিনের দিকে তাকিয়ে বঙ্গ চুপ করে দাঁড়িয়ে থাকেন। সবাইকে অবাক করে দিয়ে জিমিন ছোট মার দিকে এগিয়ে এসে বলেন, আন্টি, এই কাজটা না করলে আমিও বিয়েটা করতাম না, কারণ আমি অলরেডি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, আমি জাঙ্কুককে বিয়ে করব না। এটা তুমি কি বলছো জিমিন? তুমিও কি পাগল হয়ে গেছো ওদের সাথে? জিমিন ছোট মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও উনি কিছুই বোঝেন না। তারপর উনি রেগে ওখান থেকে বেরিয়ে যান। বঙ্গ সবাইকে ঘরে নিয়ে রেস্ট করার জন্য বলে। জাঙ্কুক ওপরের দিকে চলে গেলে সুগা জিমিনের পাশে দাঁড়িয়ে বলে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আমি বাইরে অপেক্ষা করছি, এসো। এদিকে জাঙ্কুক তের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রেখে তে খাটের উপর চুপ করে বসে আছে। ভেতরে ঢুকে এসে পাশে কাঁধে হাত দিতে গেলেই তে চিৎকার করে ওঠে, করলি এটা? আমি কি তোকে কখনো বলেছি আমাকে উদ্ধার কর? আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি জাঙ্কুক। জাঙ্কুক অবাক হয়ে যায় তের কথায়।
বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তের হাতটা ধরতে গেলে তে সরে যায়। তারপর জাঙ্কুক বলে, এটা তুই কি বলছিস তে? আমি তোকে উদ্ধার করতে যাব কেন? আমি তো তোকে দেখ জাঙ্কুক, আমি 2 বছর ধরে নিজে ইনকাম করে আমার সন্তানকে মানুষ করছি, কখনো কারো দয়া নেইনি। আমি আজকেও বাড়ি থেকে চলে গিয়ে ঠিক একটা ব্যবস্থা করে নিতাম। তুই এটা অনেক বড় ভুল করেছিস। বিয়েটা কোনো ছেলে খেলা নয় জাঙ্কুক। জাঙ্কুক তের দিকে এসে ওর হাত দুটো ধরতে গেলে তে আবার চিৎকার করে বলে ওঠে, প্লিজ এখান থেকে যা, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। জাঙ্কুক আর কিছু বলে না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে তে আবার কাঁদতে থাকে। এছাড়া যে ওর কোনো উপায় নেই। জাঙ্কুক যেটা করেছে সেটা একদমই ঠিক নয়। আমি তো আমার জীবনের সঙ্গে তোর জীবনটা জড়িয়ে ফেলে কোনোভাবেই তোকে বিপদে ফেলতে চাই না জাঙ্কুক। এটা কি হলো? তে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মাথা ভর্তি সিঁদুর। একটা ভালো লাগা কাজ করলেও অনেকটা কষ্ট হচ্ছে। এদিকে সুগা জিমিনকে বাড়িতে দিতে গেছে। গাড়ি করে যেতে যেতে সুগা অনেক কিছু বললেও জিমিন কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ সুগাকে অবাক করে দিয়ে সুগার হাতে হাত ধরে সে সুগার কাঁধে মাথা রাখে। সুগা খানিকটা অবাক হয়ে বলে, কি হলো, কোনো প্রবলেম? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি সুগা। আসলে যেটা হলো সেটা একদিক দিয়ে ভালো হলেও ব্যাপারটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। আচ্ছা এসব ছাড়ো, আমরা কি কালকে একবার মিট করতে পারি? হ্যাঁ সে করতেই পারি, বলো কোথায় মিট করতে হবে? কালকে জানিয়ে দেবো। আচ্ছা, তোমার বাড়ি এসে গেছে। সুগাকে বাই বলে জিমিন চলে যায়। এদিকে সুগা অবাক হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে জিমিন কেন এমনটা করছে। ওকে সবকিছু বলে দিতে হবে। আর দাভাই ঠিক করলো কিনা আমি জানি না, তবে এর জন্য দাভাই বেস্ট। পরের দিন সকালবেলা বঙ্গ বাড়ির সবাইকে ড্রয়িং রুমে আসতে বলেন, কিছু একটা আলোচনা করবেন বলে। তে আজকে একটা হালকা হলুদ রঙের শাড়ি পরেছে, কপালে সিঁদুরটা পুরোপুরি তুলতে পারেনি। এদিকে তেতে এসে তের গলা জড়িয়ে ধরে বলে, মামনি তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি সব সময় এভাবেই থাকবে। তে তেতেকে আদরই করছিল। হঠাৎ দেখে দরজার বাইরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখেই তেতে জাঙ্কুকের কোলে চলে যায়। তারপরে জাঙ্কুক তেতের গাল দুটো টিপে ধরে বলে, তেতে শোনা, তুমি তো একদম রেডি, যাও নিচে চলে যাও, লিসা পিসি তোমাকে খাইয়ে দেবে। তারপর তেতে জাঙ্কুকের কোল থেকে নেমে নিচে চলে যায়। জাঙ্কুককে দেখে তে পিছন ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে ওর কানের কাছে ফিসফিস করে বলে, তুই আমার উপর কতক্ষণ রেগে থাকতে পারিস সেটা আমিও দেখবো তে। আমি তোর উপর রাগ করে নেই জাঙ্কুক, কিন্তু আমার মনে হয় তোর এই কাজটা করা। জাঙ্কুক তের ঠোঁটে আঙুল দিয়ে মাঝপথে আটকে দেয়। তারপর দুটো হাত দিয়ে ওর গাল দুটো ধরে বলে, আমি কোনো ভুল করিনি তে। এমন সময় কাকিমণি জাঙ্কুক আর তেকে নিচে যেতে বলেন, বঙ্গ ডাকছেন তাই। তারপর দুজনেই নিচে নেমে আসতে দেখে সবাই সোফায় বসে আছে। সবাইকে বেশ গম্ভীর লাগছে। তে মনে মনে ভাবে, সবাই তো চুপচাপ কেন, কি আবার বলবে তাকে। তেকে সাহস দেওয়ার জন্য জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে। যাই হোক না কেন তে, তুই আমার স্ত্রী, আমি কিছুতেই তোকে এই বাড়ি থেকে চলে যেতে দেবো না। জাঙ্কুকের কথাটা শুনে তে ওর দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। মনে মনে ভাবে, কেন করছিস তুই আমার জন্য এমনটা? আমার কপালে এসব সইবে না।